এভাবেই চলছে আমন মৌসুমের ধান লাগানো। আসলে প্রত্যেকটা মানুষের যাদের ক্ষেত আছে তারা কিন্তু এই মৌসুমে কিন্তু ক্ষেত লাগানো নিয়ে ব্যস্ত, কারণ যতক্ষণ পর্যন্ত ক্ষেত না লাগানো হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের একটা টেনশন থেকে যায়, কখন যেন ধান ক্ষেত লাগানো শেষ হবে। আর ধান ক্ষেত লাগানো শেষ হলেই তাদের মাথা থেকে একটা বোঝা কমে গেল। আর এই গ্রামের মানুষের নির্ভরশীল কিন্তু সেই ধানের উপর। যতক্ষণ পর্যন্ত ধান না বাড়িতে আনা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের যেন একটা টেনশন থেকেই যায়। সামাদ ভাই, আজকে সারাদিনে কত লোক জ্বালা তুলছেন? কেবল তোলা তুলছেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জ্বালাটি আসলে অনেকটাই সুন্দর, কারণ জ্বালাটি অনেক লম্বা, বড় জ্বালা না? আপনাদের পুরো পরিবার কয়জন? আমরা এবার মানুষ কম, মাত্র 6 জন। 6 জন না? এবার কতটা ক্ষেত লাগাইলেন আপনারা? এই যে 4-5 কিলো মতো লাগাইলাম। 4-5 কোর? এত কম? মানুষ কম। ও, গত বছর যে দিছিলাম অনেকগুলো তো ক্ষেত লাগাইছিলেন। মানুষ বেশি আছিল, এবার মানুষ কম। এবার মানুষ কম না? আমি দেখেছি মাঠে যারা কাজ করে রোদ্রে এবং কি বৃষ্টিতে, তাদের মুখে কোনো কষ্ট নেই, তারা সবসময় যেন হাসি খুশি থাকে। তাদের কারণ তাদের বড় ধরনের কোনো লোভ নেই, তারা অল্পতেই অনেক খুশি হয়। যেহেতু আমাদের গ্রামটা পাহাড়ের পাশেই, আর পাহাড়ের 4-5টা ঘিরেই কিন্তু গারো উপজাতি রয়েছেন। আর গারো উপজাতি আর আমরা বাঙালি যারা আছে সবাই কিন্তু সবসময় মিলেমিশেই থাকি, এবং কি মিলেমিশে থাকাটাই আমরা কিন্তু পছন্দ করি। এখানে কিছু উপজাতি মহিলারা আছেন, আসলে তাদের কাজগুলো এতই ভালো, এত সুন্দর করে ধান লাগায়, যেটা আমাদের বাঙালিরাও হয়তো ওরকম সুন্দর করে লাগাতে পারে না। এইভাবেই কিন্তু গ্রামের যারা কাজ করে, কৃষক যারা আছে, আসলেও সবাই কিন্তু ভাবে দেখেন কত সুন্দর করে মিলে ধরে কিন্তু সবাই কিন্তু ক্ষেত লাগাচ্ছে। আসলে এই দৃশ্যটা কিন্তু একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায়। আর এই প্রকৃতি এত সুন্দর, আসলে যেদিকে তাকে সেদিকে শুধু ধান ক্ষেত এবং কি ধানের চারা, সব মিলিয়ে কিন্তু আসলে গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই চলছে সবাই মিলে ধানের চারা তোলার কাজ। আসলে এটাকে যদি অনেকেই ধানের চারা বলে, কিন্তু আমরা গ্রামের মানুষ যারা আছে আমরা কিন্তু সেটাকে ধানের জ্বালা বলি। তো সেই জ্বালা তোলার কাজ চলছে, সেই জ্বালা তোলার কাজ শেষ হলেই কিন্তু তারা আবার সেই ক্ষেতে নিয়ে যাবে, সেই ক্ষেতে নিয়ে যেয়ে কিন্তু সেই জ্বালাগুলা রোপণ করবে। সেটা আবার 2-3 মাসের মধ্যে কিন্তু ধানগুলা সেই পাকার উপযোগী হবে, তখন কিন্তু ধান কাটবে। আসলে এই দৃশ্যটা অনেকটা ভালো লাগে, সবাই মিলেমিশে একসাথে ভাবে ধান লাগাচ্ছে এবং কি ধানের জ্বালা তুলছেন। এটা দাঁড়াও, 15-20 দিনে কত ক্ষেত লাগাইছো তুমি? 15 দিনে 10-15 কোন না? আচ্ছা, তোমরা তো অনেক ক্ষেত লাগাইছো। তোমরা আসলে যে সুন্দর করে ক্ষেত লাগাইতেছো, আসলে লাগানোটা দেখে অনেকটা ভালো লাগলো। প্রায় কিন্তু মাঠে ক্ষেত লাগানো শেষ, হয়তো আর 3 থেকে 4 দিন ক্ষেত লাগালেই তো ক্ষেতের জ্বালাগুলা মানে রোপণ করা শেষ হয়ে যাবে, এবং কি ক্ষেত লাগানোও শেষ হয়ে যাবে। তখন থেকে কিন্তু আরেকটা কাজ হবে, আবার সেই ধান খেতে যে ঘাসগুলো হবে সেই ঘাস মানে বাছার কাজ, আবার সেখানে বীজ দিতে হবে এবং কি সার দিতে হবে। তখন কিন্তু এটারও একটা লালন পালন আছে, সেই লালন পালন করা শেষ হলেই কিন্তু পরে কিন্তু ধানের। আমার একটা দৃশ্য দেখে অনেকটাই ভালো লাগলো, কেউ বা আগে কেউ বা পিছে, এভাবেই কিন্তু একতাবদ্ধ হয়ে সবাই সবার সাথে তাল মিলিয়ে কিন্তু ধান লাগাচ্ছেন, আসলে ধানের চারাগুলা লাগাচ্ছেন। আসলে এই দৃশ্যটা কিন্তু অনেকটাই ভালো লাগে, মানে এত সুন্দর এত স্পিড করে ধান লাগাচ্ছেন, আসলে হয়তো কোনো মেশিনও তাদের কাছে ফেল হয়ে যাবে। এগুলো কিন্তু ধানের চারা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় আমরা জ্বালা বলি, সেই জ্বালাগুলা রোপণ সুন্দর করে সিরিয়াল করে কিন্তু দিতে হয়। আসলে অনেকেই ভাবে যে এটা কিন্তু ধানের চারাগুলা মানে গেড়ে রাখলেই হয়, তা না। এটা কিন্তু 3টা-4টা করে গুছি কিন্তু সুন্দর সুন্দর করে কিন্তু সিরিয়াল ভাবে সেই খেতে কিন্তু দিতে হয়। গ্রামের কৃষকদের এবং কি মাঠে যারা কাজ করেন তাদের একটা জিনিস দেখে ভালো লাগে, সবাই একসাথে কাজ করবে, মিলেমিশে থাকবে, মানে সেটাই তাদের কাছে বড় পাওনা মনে হয়।